সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় বা কীভাবে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখা। তো আমি বলতেছি, প্রথমে তো হলো দেয়ার ইজ সামথিং রং, কোনো কিছু সমস্যা। তো এর মধ্যে আমরা লিখতে পারি দেয়ার ইজ সামথিং রং উইথ নেম, কোনো নাম। মানে এই বাক্যটি লেখার পর আমরা উইথ দিয়ে কোনো নাম যোগ করে দিতে পারি। তো প্রথমে আমি দিচ্ছি, আমি একটা কয়েকটি বাক্য দিয়ে উদাহরণস্বরূপ কয়েকটি বাক্য লিখেছি। আপনারা যারা শিখতে চান তারা উইথ দিয়ে মোবাইল, দ্য স্যার, তানিয়া, মানে কোনো তানিয়ার সাথে কি তোমার কোনো সমস্যা আছে, ওই রকম অনেক বাক্য হবে। তো প্রথম বাক্যটি আমি লিখেছি যে দেয়ার ইজ সামথিং রং উইথ মোবাইল, তোমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে। তো পরের লাইনটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস, আমার কাপড়ে কোনো সমস্যা হয়েছে। তো তারপরটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ স্যার, তোমার কি স্যারের সাথে কোনো সমস্যা হয়েছে। তো আরও অনেক অনেক সেন্টেন্স হতে পারে, তবে আমি এটা উদাহরণস্বরূপ তিনটি বাক্য উদাহরণস্বরূপ আমি লিখেছি। তো এখানে উইথ দিয়ে যে কোনো নাম অ্যাড করে দিলেই চলবে। তো কীভাবে বাক্যটি তৈরি করবেন আপনারা তো বুঝতে পারছেন। দ্বিতীয়তে রয়েছে আই হ্যাভ ডিসাইড টু প্লাস ভার্ব, আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, মানে এটা ভার্ব, ওর পরে ভার্ব যোগ হবে। যেমন আই হ্যাভ ডিসাইড টু চেঞ্জ মাইসেলফ, আমি এখানে বাংলা লিখি নাই, তবে আমি বাংলা বলে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেকে পরিবর্তন করব, মানে টুর পরে এটাকে আমরা ভার্ব যোগ করে দেবো। তারপরে নিয়েছি যে তারপরের বাক্যটা আমি লিখেছি যে আই হ্যাভ ডিসাইড টু ওয়ার্ক হার্ড, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কঠোর পরিশ্রম করব। তারপরের বাক্যটি লিখেছি আমি আই হ্যাভ ডিসাইড টু গো টু ঢাকা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঢাকা যাব। তো এখানে আরও অনেক বাক্য লেখা যায়, আমি এখানে 4টা বাক্য লিখছি। লাস্ট বাক্যটা হচ্ছে আই হ্যাভ ডিসাইড টু বি এ ডক্টর, আমি ডক্টরের কাছে যাব, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডক্টরের কাছে যাব। সো এইভাবে আমরা অনেক শুধু আই হ্যাভ ডিসাইড টু দিয়ে ভার্ব, যে কোনো ভার্ব, যেমন গো টু কুমিল্লা, গো টু মাই ডিস্ট্রিক্ট,